আবার একটা অনেক দিন পর চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে চলে এলাম, অনেক দিন পর, আর নতুন রকম ভাবে এটা মানে কোনোদিন করিনি, কিন্তু এটা ফার্স্ট টাইম। এটা দেখে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার, মজাদারই হবে। বলতে চেষ্টা করছি মজাদার, শাস্তিগুলো দেখতে হবে, যেটা বলবো না। ব্লগটা দেখো, চ্যালেঞ্জিং ভিডিওটা। চলো আজকে চ্যালেঞ্জিং ভিডিওতে কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার। এখানে রয়েছে মায়ের থালায় মোগলাই, ললিপপ, স্যালাড আর 2 রকম সস দেখতেই পাচ্ছ, আর ওখানে কেক, থামস আপ, আর আমার থালাতেও সেম একই। ওটা মায়ের, এটা আমার, এই যে আলাদা করে নিয়েছে মা। আর একটা গোপনীয় তথ্য ওই যে বাটিতে দেখা যাচ্ছে, এটা হচ্ছে চিরকুট বানিয়ে নিয়েছে। এখানে যে কটা খাবার আছে সে কটা খাবারে মানে 4টে হিসাব মতো, মোগলাই, ললিপপ 2টো, থামস আপ 1টা, 3টে, কেক 1টা, 4টে। এখানে 4টে মানে 4টে থেকে 8টা চিরকুট বানানো হয়েছে। এই চিরকুটটা সাফার করে, আমি তো সাফার করে দেবো, কিন্তু আমি তো তুলবো না, সেটা মেয়ে তুলবে। যার যেটা খাবারে উঠবে, যদি এটা চ্যালেঞ্জ অনেকে করে কি মোগলাই থাকলে মোগলাই দিয়েই দুজনে শুরু করি, কিন্তু সেটা করবো না, এটা নতুনভাবে করবো। কীভাবে করি না করে দেখতে থাকুন পরে। বন্ধুরা চ্যালেঞ্জিং ভিডিওটা শুরু করি। এই যে মা সাফেদা বাটি নিয়ে নিয়েছে, মা আগে সাফেদ করবে, আগে আমি তুলবো। আমার যে খাবারটা উঠবে আমি আগে সেটা খাবো, আমার শেষ হয়ে গেলে তারপর আমি যদি হারি তাহলে আমার শাস্তি হবে। কি শাস্তি সেটা যেটা দেখতে হবে, তারপরে তুলবে। 4টে খাবার আছে, 4টেই শাস্তি হবে, পরপর হবে। চলো, আর আমরা ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড করবো, কিন্তু থার্ড রাউন্ডে যে আমরা একেবারে শাস্তি করবো সেটা না। ফার্স্ট রাউন্ডে হেরে গেলে ফার্স্ট রাউন্ডে শাস্তি হয়ে যাওয়ার পর সেকেন্ড রাউন্ড শুরু হবে, আবার সেকেন্ড রাউন্ড কি যে হেরে যাবে তার হয়ে যাওয়ার পর আবার থার্ড রাউন্ড শুরু হবে। এইভাবেই আমরা করবো। এখানে মানে গিফট দেওয়াটা এখনো কিছু হয়নি, কেন বাচ্চা মানুষ, আমি যদি জিতে যাই, যেহেতু আমি বড়, আমি তো জিততেই পারি, ও তো বাচ্চা, ও তো খেতে পারে না। চলো, সেখানে যদি ও হেরে যায়, আমি জিতে যাই, সেখানে ও আমাকে গিফট দেবে, ওই জন্য গিফটটা রাখিনি। আর যদি ও যদি জেতে, ওকে অবশ্যই কালকে গিফট দেবো, সেটা ব্লগে দেখতে। চলো ভিডিওটা শুরু করি। চলো, আমি একটা তুলে নিলাম, এটা ক্যামেরার সামনে দেখানো হবে। ললিপপ পেয়েছি, এই যে বন্ধুরা, ছিঁড়ে দেখিয়ে দিবি, নাহলে আবার বলবে। এই দেখো ললিপপ, দেখেছো? ছিঁড়ে দিলাম। তুই কি পেয়েছিস? এই দেখো বন্ধুরা, আমিও ছিঁড়ে ফেলে দিলাম, পরে আবার বলবে যে ওই জিনিসটাই খাচ্ছে না। চলো বন্ধুরা, এগুলো আমার কি মা খাওয়া শুরু করে বাবারে। বসে ছিঁড়েছে কেকটা, আস্তে আস্তে খাবো, মা জোরে জোরে খাচ্ছে তো। এটা কোনো টাইমিং রাখিনি। ধোঁয়ার দিয়ে খাচ্ছে। এটা সস পড়ে যাবে, আর মুখ এখানে আছে। এই যে আমার মুখ কিন্তু খালি, কেন পরে বলবে না যে চিটিং করছি। ব্লগে কোনো চিটিং চাটাং নেই। চলো এবার শাস্তিটার প্রথম শাস্তি কি আছে দেখতে থাকো। দেখতে একটা পুরো ফাঁকা, মা এখানে শাস্তি নিয়ে চলে এসছে। শাস্তি হচ্ছে এই যে রসুন, কাঁচা রসুন, এই দেখো রসুন 2 কোয়া। এখন খেতে হবে, মানে একটা রসুনই চিবিয়ে পুরো খেতে হবে, গোটাটাই। চলো, তুমি খাও না, একটুখানি খাও। আমিও হারবো, চিন্তা নেই, একটুখানি খাও না, আমিও হারবো। পুরো চিবিয়ে খেয়ে দেখাবো গোটাটা। একটু না, আমি একটু বেশি করে কামড়াবি। তুমি আগে একটু খেয়ে টেস্ট করে দেখ। ওটা খেয়ে নে না, চিবিয়ে খেয়ে দেখাবি, ঘিটবি না কিন্তু। চিবিয়েছিলিস? চলো আবার পরের রাউন্ডটা নিয়ে চলে আসি। দেখো এবার সেকেন্ড রাউন্ড নিয়ে চলে এসেছি, আর আমি এবারে সাফার করবো। মা প্রথমে করেছে, এবার আমি করবো। না
আমি একটা তুলি, মা ধরেছে। বন্ধুরা কেক এই যে এই দেখো কেক ফেলে দাও। ছিঁড়ে ফেলে দিচ্ছি, কেন বলবে না যে এগুলো আবার রেখে দিয়েছি। এই যে ছিঁড়ে ফেলে দিলাম। কি পেয়েছি? ললিপপ। দেখো বন্ধুরা, চলো বন্ধুরা, এই যে আমি থামস আপ নিয়ে নিয়েছি। মা ছিঁড়ে দিয়েছে। আস্তে আস্তে। এইটা এখন পুরোটা শেষ করতে হবে, ভাবতে পারছো? আমি একটু আস্তে আস্তে খাই। বাবা গলা যাচ্ছে, কাঁচিটা হেরে যাবে। রসুন খেয়েছি, তার সাথে যদি এটা খাও তোমার তো গলা জ্বালা দিচ্ছে। আস্তে আস্তে খাই। দেখো আমার পুরো কিন্তু ফাঁকা। দেখেছো মুখে আছে, মায়ের মুখে আছে এখন। আমি এই রাউন্ডে জিতে গেছি। চলো মায়ের শাস্তিটা নিয়ে আসি। মায়ের শাস্তি নিয়ে চলে এসে সরে আসো। মায়ের শাস্তিটা নিয়ে চলে আসি। এটা সেকেন্ড রাউন্ডের শাস্তি। সেকেন্ড রাউন্ডে রয়েছে হলুদ। এই হলুদটা খাবো না, মাকে এখন খেতে হবে। খাও। বেশি করে, আমাকে যেমন রসুন বেশি করে খাইয়েছো। এই যে বন্ধুরা ঘিটে নিয়েছি। চলো এবার থার্ড রাউন্ডে কি কি পড়ে আবার মায়ের সাথে করবে। চলো সেকেন্ড রাউন্ডে শাস্তি হয়ে গেল। সেকেন্ড রাউন্ড হয়ে গেল। ফার্স্ট রাউন্ড হয়ে গেল। ফার্স্ট রাউন্ডে আমি হারলাম, আমার শাস্তি পেলাম। সেকেন্ড রাউন্ড মা হলো, মা শাস্তি পেলাম। চলো থার্ড রাউন্ডে ভালো জিনিস মা হলো, তার আমি রসুন করে। ও সরি, ঘুরে গেছে। থামস আপ তোর কি পড়ছে? ললিপপ। আস্তে 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 আস্তে, ওরকম মতো জোরে তো খোলে। এটাও হারবো, জিতবে। হ্যাঁ মা হারবে, জিতবে। খাই এখন আছে। আর প্রচুর ঝাল পকোড়াটা। এই কোথায় যাই? টেস্টি করেছে। তুই এই তাহলে এই সসটা নিচ্ছিস বলে তাই, ওটা দিয়ে তো ভালো লাগছে। মা জিতবে। কাকা রেখে দে, দেখি তো ব্লগে আমার এখন এতটা রয়েছে, পরে খাবো। এই যে দেখো বন্ধুরা ফাঁকা কিন্তু, কিন্তু এটা শাস্তি কি হবে? চলো নিয়ে আসি শাস্তিটা। শাস্তিটা নিয়ে এবার থার্ড রাউন্ডের শাস্তি আর রয়েছে। এই যে আমার ললিপপ রয়ে রয়েছে। গেছে, এটা পরে মনে হচ্ছে আমার ভাগ্যেই জুটবে না, না, ওর না, ভাগ্যেই আমি জুটবে খাবো। পরে। আর থার্ড রাউন্ডের শাস্তি হচ্ছে এই যে কাঁচা আদা চিবিয়ে খেতে হবে। এতটা না, তা বলে অর্ধেক কামড়ে ও দেখাবে কতটা কামড়িয়েছে। চলো বন্ধুরা শাস্তিটা নিয়ে আসি। একটা আমার হলো, দুটো ওর হলো। এই যে আমি রাখা হয়েছে। চিবিয়ে খাবি, ব্লগে দেখাচ্ছিস কিন্তু। তাও আদাটাও অতটা খাওয়ানো, মানে রসুনটা যতটা হচ্ছিল। চলো এবার লাস্ট রাউন্ডটা। লাস্ট রাউন্ড টেস্ট নিয়ে নিলাম, নিয়ে আমরা খাওয়া স্টার্ট করি। মাকে বসিয়ে রেখে দিয়েছি। আর একটা খাওয়া দিলে খাবো না, বলো? বাবা আমার দাঁত ব্যথা আমি একটু আস্তে আস্তে খাই, হাঁপিয়ে গেছে। খাওয়াটা ধরে গেছে। পারে না কিছু না, না, ছোট ছোট চ্যালেঞ্জ জন্য খাওয়া যাবে। তো বড় বড় মোগলাই এত বড় মোগলাই কি এটুকু হয়ে গেল? কতগুলো পিস হয় তাহলে? 7টা বলতে মনে হয় তো কতগুলো পিস হয়। রাতে আর কিছু খাবো না, কিন্তু রাত বসে বাবারে
তো আর খেতেই পারবো না, এই শুয়ে পড়বো। 9টা তো বেজেই গেছে। বন্ধুরা গিফটটা রাখিনি কেন, ও যেহেতু হারবে, দেখো আমি একটা বড় হয়ে মেয়ের থেকে মা গিফট নেবো, ওরা গিফটটা অ্যারেঞ্জমেন্ট করিনি, এমনি শাস্তিটাই আছে। গিফট লাগবে না, সব শাস্তিতে যে অনেক বড় বড় চ্যালেঞ্জিং যারা তারাও কিন্তু গিফট নেয়, তারা গিফট চায় না, তারা শাস্তিটাই রাখে। আর এটা তো আপনিই হারবো। আর ইচ্ছা গেল আজকে মাথাস ডে বলেই ওই জন্য চ্যালেঞ্জটা রাখবো। এটা ভেবেছিলাম কালকে রাখবো, মানে আগামীকাল শনিবার দিন, কিন্তু শনিবার দিন রাখিনি। আজকে যেহেতু মাদার্স ডে, বললো মা ভালো কিছু খাওয়াবে না, বললাম চল একটা চ্যালেঞ্জও করে নিই, অনেক মাস চ্যালেঞ্জ করা হয়নি। আর একটাও আসবে নতুনত্ব চ্যালেঞ্জ, দেখতে থাকো, ব্লগটা দেখতে থাকো। আর মানে চ্যানেলে আমাদের চোখ রাখো, জানতে পারবে। যদি ব্লগও চোখ রাখো। আর ওই চ্যালেঞ্জটা কোনোদিন করিনি, ফার্স্ট তখনই তোমাদেরকে বলবো, এখন বলবো না। আমাদের ডেলি ব্লগটা চোখ রাখতে থাকো, সেখানেই আমরা বলবো। আর ওই চ্যালেঞ্জটা কেউ করেও নি, আমরাই করবো। আমরাই প্রথম মানে এই চ্যালেঞ্জটা ভাবতে ভাবতে আমরা ওই চ্যালেঞ্জটাও ভেবে নিয়েছি। ভেবে নিলাম। বন্ধুরা আমি আর খেতে পারছি না। পেট ভরে গেছে। তুমি খাও না? আমি হেরে গেছি, আমার হাত তুলে দিলাম আগে। আমার এখন অনেক আছে এটা, দেখেছো কতগুলো, আর এখন এই হাতটা। আমাকে তো শেষ করতে হবে, তো হাত তুলে দিয়েছে। আস্তে আস্তে খা, অসুবিধা নেই। আর আমার এটা এখন খাবো না, আস্তে আস্তে আর আমি শাস্তি পেতে রাজি আছি, কিন্তু আমি এতটা খেতে পারছি না। এমনি আমার মেয়ে খায়, খাওয়া নেই আমার। আমি মোগলাই যদি 2 প্লেট মা নিয়ে আসে, তার মধ্যে আমি আমাদের 3টে খাই। ভাবতে পারছি 1 প্লেট পরের দিনের জন্য পরের দিনও টিফিনেও, মানে টিফিনেও ওখান খাই, থেকেও আমরা পরের দিন রাত্রে দিন খাই। হয় না। তাই জন্য আমরা সব যাই আনি, এক প্লেট চাউমিন আনলেও 1 প্লেট, বিরিয়ানি আনলেও 1 প্লেট, আর এই মোগলাই আনলেও 1 প্লেট। শুধু রোল আনলে 2টো নিয়ে আসি। রোলটা তো ওইটুখানি জিনিস বলো, তাও খাই না লাস্টের দিকে, এত রকম মাঝে খেতে পারি। আমার অবস্থা খারাপ, খেতে হবে, কিছু করার নেই। না তুমি যতটা খাবে খাও, তোমাকে পুরোটা খেতে পারো। তো এখনো আমার অনেক রয়েছে, তার কাছাকাছি তো তুমি নেই, অনেক দূর। মায়ের এখনো 3টে, এই দেখো মায়ের 3টে বলে আছে, তাও মা কেমন করছে। আর একটা খাও, তোমাকে তো, আমার তো এখনো 7খানা রয়েছে। হ্যাঁ, তার মধ্যে আমারও তো শেষ করতেই হবে। যাই হোক, তুমি তো আমার কাছে তো নেই। যাই হোক, পারি না বন্ধুরা, কিন্তু অনেকদিন চ্যালেঞ্জিং ভিডিও করা হয়নি। তুই যেটা বলছিস ওরকম করলে ওটা পুরো চিটিং করা। দরকার কি আমার কষ্ট হয় হবে, আমি তুই যখন হাত তুলে দিয়েছিস আমাকে, আমার থালাটা আমি খেয়ে শেষ করবো। তুমি করবে না তো? কিন্তু বন্ধুরা এত সুন্দর করে না ওখানে, ভালো লাগে খুব। একটা খেলেই কাঞ্চি কত দেখেছো, কত সুন্দর, দেখো কত সুন্দর লাল করে ভেজেছে। মা তেল বলেছে আরো টক করছি। তোমার একটু পেঁয়াজ খাই, আর তোমার ব্লগটা দেখো না আস্তে আস্তে। এই চ্যালেঞ্জিং ভিডিওটা কালকে দুপুর 2:30টার সময়, 2:30 2:30 বাজে তোমার, আর এটা তোকে 3:30টার মধ্যে পেয়ে যাবে। হ্যাঁ, কেন আমার নেটওয়ার্কের প্রবলেম হয় আমার ফোনে, মনে বলে দেবো 3:30টার মধ্যে ব্লগ পাবলিশ, মানে এই চ্যালেঞ্জিং আজকেই পেয়ে ভিডিওটা যেতে, পাবলিশ হয়েছে। যতটা হোক আজকে পেয়েছে, কিন্তু আমার মোবাইলের নেট শেষ, নেট শেষ হয়েছে, কিন্তু ওয়াইফাই দিয়ে হচ্ছে না, যেহেতু ওর আজকে ব্যালেন্স শেষ হয়ে যাবে, আমার রাত 12টার পর ওই জন্য চলছে। কালকে আমার ব্যালেন্সটা মারবে, আমি এই ফোন কালকে ব্লগটাও দেরি করে পাবে। হ্যাঁ। কালকে কেন ব্লগটা দেরি করে পাবো, ওর যদি ব্যালেন্সটা শেষ হয়ে যায় ওর থেকে তো ওটা নিতে ভিডিও পারবে নিতে না। পারবো না। আর আমরা এই ফোনটা নিয়েছি বলে, এই ফোনেই আমার ফোনেই ক্যামেরা করা হয়, নিয়ে আমি ওই ফোনে নিয়ে তোমাদের সাথে এডিট করে মায়ের চ্যানেলে ছেড়ে দিই।
তাই জন্য এই চ্যালেঞ্জিং ভিডিওটা কালকে সকালবেলা নেবো ব্যালেন্সটা মেরে দেওয়ার পর। তাই জন্য ওই 2:30 থেকে 3:30টার মধ্যে আমাদের চ্যালেঞ্জিং ভিডিও পাবলিশ হবে। আর এমনি ব্লগটাও তাই ব্লগটা ওই 11টা থেকে হাঁটলেই 11:30টাও বেজে যেতে পারে, 12টাও বেজে যেতে পারে। আমি সেই বেরালাম, মেরে দিলেই একবারে ভালো হতো। তো থাক, কালকে মেরে নেবো সকালবেলা, কিছু প্রবলেম নেই। কালকের ব্লগে তোমরা দেখতেই পাবে কখন কি করি না করি, চোখ রাখো ব্লগে। আর তোমরা সাবস্ক্রাইব করে দাও। তোমরা কেন সাবস্ক্রাইব করছো না, আমাদের ব্লগ কি তোমাদের ভালো লাগছে না সেটাও কমেন্ট করে বলো। আমরা চেষ্টা করবো অন্যভাবে করার। সত্যি কথা বলতে আমরা বাইরে বেশি মানে চেষ্টা করবো ভালোভাবে করার। কি কোন দিকটা মানে কোন ক্লিপটা, ব্লগের কোন ক্লিপটা তোমাদের খারাপ লাগছে সেটা আরও ভালো করার চেষ্টা করবো। থাম্বনেলটাও কেমন কি থাম্বনেল দিলে তোমাদের ভালো লাগছে সেটা। আর আমি আজকে দেখলাম মায়ের অনেক ব্লগ ভিডিওতে তোমরা অনেকে কমেন্ট করেছো যে খুব সুন্দর হচ্ছে দিদিভাই, আমার পরিবারের সদস্য সত্যি আমার খুব খুব ভালো লেগেছে। সেটা তোমাদের সাথে একদিন আমি আর আমার মা দুজনে মিলে তোমাদের জন্য একটা মানে চ্যালেঞ্জ মানে এমনি ভিডিও নিয়ে আসবো, তখনই তোমাদের সাথে সব ভিডিওর কমেন্টগুলো তখন তোমাদেরকে পড়বো। তো চলো চ্যালেঞ্জ ভিডিওটা এখন দেখতে থাকো। মা খাচ্ছে, আমার ঠেসে ঠুসে ঢোকাচ্ছে দেখো বলে। কাইটাও খেতে হবে না, তুমি আলুগুলো তো খাচ্ছ, সবই তো 2000 years later. না করি, চোখ রাখো ব্লগে। আর তোমরা সাবস্ক্রাইব করে দাও। তোমরা কেন সাবস্ক্রাইব করছো না, আমাদের ব্লগ কি তোমাদের ভালো লাগছে না সেটাও কমেন্ট করে বলো। আমরা চেষ্টা করবো অন্যভাবে করার। সত্যি কথা বলতে আমরা বাইরে বেশি মানে চেষ্টা করবো ভালোভাবে করার। কি কোন দিকটা মানে কোন ক্লিপটা, ব্লগের কোন ক্লিপটা তোমাদের খারাপ লাগছে সেটা আরও ভালো করার চেষ্টা করবো। থাম্বনেলটাও কেমন কি থাম্বনেল দিলে তোমাদের ভালো লাগছে সেটা। আর আমি আজকে দেখলাম মায়ের অনেক ব্লগ ভিডিওতে তোমরা অনেকে কমেন্ট করেছো যে খুব সুন্দর হচ্ছে দিদিভাই, আমার পরিবারের সদস্য সত্যি আমার খুব খুব ভালো লেগেছে। সেটা তোমাদের সাথে একদিন আমি আর আমার মা দুজনে মিলে তোমাদের জন্য একটা মানে চ্যালেঞ্জ মানে এমনি ভিডিও নিয়ে আসবো, তখনই তোমাদের সাথে সব ভিডিওর কমেন্টগুলো তখন তোমাদেরকে পড়বো। তো চলো চ্যালেঞ্জ ভিডিওটা এখন দেখতে থাকো। মা খাচ্ছে, আমার ঠেসে ঠুসে ঢোকাচ্ছে দেখো বলে। কাইটাও খেতে হবে না, তুমি আলুগুলো তো খাচ্ছ, সবই তো খেয়ে নিচ্ছ, অসুবিধা নেই। মা স্পর্শ পর্যন্ত খেয়েছে, তাহলে ভাবতে পারছো। আজ আমার পড়া ছিল, পড়া থেকে এলাম সেই গায়ে কি ঘাম দিচ্ছে। মানুষ তো জল রাখে, মানুষ মেরে ফেলে মানুষ। আমরা জলটা রাখি না, কারণ কি আর জল মনে পড়লো জলের কথাটা, পেট ভরে যায়। জলটা রাখলে যেহেতু থামস আপটা রয়েছে পেট ফুলে যায়। আর এটা তো আমরা মানে একভাবে করছি না যে সবকিছু খাওয়ার পর থামস আপটা খাবো, সেটা তো না না। যার যেরকম চিরকুটে উঠবে লাস্টে সেটা তো বুঝতে পারিনি চিরকুটটা কিরকম। দেখো চিরকুটের ব্যাপার, কখন কার হাতে কোনটা আসবে। আমরা লাস্টে নতুন হয়ে গেছে। এটা আমরা নতুন করলাম। যদি ভালো লাগে এটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এটা আমাদের নতুন একটা চ্যালেঞ্জিং ভিডিও, অল হার্সিস ডিও। লাস্টে জীবনের একই পড়ে আছে। দেখো চিরকুটের ব্যাপার, কার তোমরা তো শেয়ার করে ফুলে তো দেখবো না না কোনটা মোগলাই আছে, কোনটা এগ রোল আছে। আমরা এটা মানে অনেকে করতো, আমরা একজনের চ্যালেঞ্জিং ভিডিও দেখি, সেটা থেকেই আমরা করলাম। সেখান থেকে আমরা ওখান থেকেই করেছি পুরো হুবু পুরো। ওরাও যেমন মানে 4-5টা করে রাউন্ড কাউন্ট করে 4-5টা করে খাবার রাখে, আমরা 4টে খাবার রেখেছি বলে 4টেই করেছি, 8খানা চিরকুট করেছি, ঠিকই আছে। আর মা আজকে যে দরকারি কাজে যাবে বলছিল যাই না আজকে, তাই জন্য আবার রাত্রিবেলা গিয়ে নিয়ে এলো খাবার। মা খেতে খেতে একবার এরকম করছে এরকম করছে। মা আজকে রাতে কিছু খাবে না, আর আমিও খাবো। দেখো এগ দেয় আবার চিকেন। দেখো একটা প্রোটিন দেখেছো, দেখো বন্ধুরা কত প্রোটিন দেয় দেখেছো, এতটা মোটা বলো। দুটো খেলে আমার পেট ভরে যায়। খুব সুন্দর আর খুব সুন্দর, দোকানেও ভিড় হয়। কিন্তু একটা ব্লগার কিছু মনে করো না, ওটা বাঙালি রেস্টুরেন্ট না, মুসলিম রেস্টুরেন্ট, কিন্তু সবাই আছে এ টু জেড, সবাই মানে ব্যবহার খুব ভালো। দেখো বন্ধুরা, মানুষ ধর্ম চেঞ্জ হতে পারে, রক্ত তো একই। তাদেরও হাত কাটলে লাল রক্ত করবে, আমাদেরও হাত কাটলে লাল রক্ত করবে, ধর্ম চেঞ্জ। কিন্তু খুব ভালো। এরকম আমার বন্ধু হাতে মেহেন্দি করে দিয়েছে, ঠিক আছে। সবাই খায় করবে, এটা খাই না বন্ধুরা। আর ভিড় যা কি বলবো। এই সময় গেলে তোমরা পা রাখতে পারবে না। আমি 7:10 গেছি, না 7:30টায় গেছি। তুমি তখন এসছো? 8:15-তে বাড়ি এসছি। তার ভাবতে পারছো কত ভিড়।
ওরা মোমোটাও করতো কিন্তু ওরা লোক পাচ্ছে না, করতো। লোক পাচ্ছে না বলে এখন বন্ধ করবে। আর একটা চ্যালেঞ্জিং ভিডিও যে কত বড় চ্যালেঞ্জিং ভিডিও হবে। অনেকদিন পর চ্যালেঞ্জ ভিডিও করলাম তো, এটাই না জোশটা নেই। এর আগে সত্যি কথা বলতে থামস আপটা খাওয়া হয়ে গেছে, হ্যাঁ, কেকটা খাওয়া হয়েছে, সবথেকে ললিপপটা বড় কথা না, ওই দুটো দুটো ছোট জিনিস বড়। কেকটাও কেকটা সে তোমরা শুকনো, বলাই আটকে গেছে। আমি তো চিবাতে পারছিলাম না। তোমরা আবার ভেবো না যে জল খেয়েছি। না আমরা কোনো জল ইউজ করিনি। সব থেকে বাড়ি এটা আমার জন্মদিনের বাবা। আমাদের ব্লগে চোখ রাখো, একটা সারপ্রাইজ ব্লগ আসছে। আজকে সারাদিনের ব্লগে এই থামস আপটা মানে এখন হলে ভালো হতো। হ্যাঁ, কিন্তু আমরা চিরকুট হিসাবে করেছি যেহেতু, যদি আমরা জল মানে আমরা যেটা এমনি করি মানে জলের জায়গায় থামস আপটা লাগে ওটা থাকলে আমরা এখন কাজে লাগিয়ে দিত, এখন এটা উঠে যেত। আর ওই জন্য চিরকুট হিসাবে করেছি বলে দুজনের লাস্টে এক হয়ে গেছে, জানতে সেটা তো পারিনি। সবার হয়, কেন আমরা তো সেটা বুঝতে পারিনি। বা খুলেও দেখি। কিন্তু আমাদের একটা ভুল হয়ে গেছে ওই জায়গাটা, একই বাটিতে 8টা লাগাটা ঠিক হয়নি। দেখি পরের বারটা ঠিকভাবে আবার করবো। এটা করেছে ঠিকভাবেই, কারণ লাস্টে যে দুজনের এক পড়ে যাবে সেটা দেখো। এখানে তো চ্যালেঞ্জ বলতে গেলে খুলে খুলে দেখবো না কার কোনটা আছে, ওটা তাহলে চ্যালেঞ্জই হয় না। ওই যে একজন খাবে একজন বসে থাকবে ধরে থাকবে, এরকম আমরা করি না। আমরা কারো দেখা দেখি আর সব থেকে বড় কথা ও বললো যে ও আর পারবে না বলে এবার আমাকে তো আমার থালাটা তো খালি করতেই হবে, কষ্ট মষ্ট করে করি আর কি করবো। তারপর ব্লগে দেখবে এর অবস্থাটা কি হয়, ব্লগে চোখ রেখো। আর কি উঠতে পারবো তো বিছানা দিয়ে? খেয়েছে উঠতে পারবে না, না খেলে মানুষ বিছানা থেকে উঠতে পারে না। এখন তো হয়ে গেছে, তার একটা থাক। আমার কাছাকাছি তুমি তো অনেক, তুমি 7খানা মানে 6খানা এটা খেয়েছো, চিকেন তুমি 6খানা খেয়েছো, তাহলে আর কত খাবা? আর খেতে হবে না। চলো বন্ধুরা, মা আর এই একটা আমার তোমরা বলো না যে চিটিং করছে, মা না খেতে না, এটা পারছে না। এটা এটা যাই হোক কষ্ট করে খেতে হবে যেহেতু আমার থালা। আর এখানে সস আছে, সসটা হচ্ছে তো ললিপপের হ্যাঁ, সাথে ওটা দিয়েছিল, একটুখানি রয়েছে, অতটা না। ওটাও আমি শেষ করে দেবো। কেন তখন বলবে যে থালায় তো এত কিছু রয়েছে কি করে হবে। লাস্টের দিকে এসে মায়ের অবস্থা সত্যি খুব খারাপ। আমি যেহেতু হাত তুলে দিই, আমি আর পাচ্ছিলামই না খেতে। লাস্টে এসে মাকে আমাদের ভুল হয়েছে, দুটো করে মোগলাই না নিয়ে এসে একটা মোগলাই চার পিস করে নিলে ওটা খুব ভালো হতো। দেখি পরের বারটা ঠিকভাবেই করবো। ওর সাথে চ্যালেঞ্জ করবো কি, ওতে হেরেই যায়। একটা ছোট মেয়ে হয় মায়ের কাছে হেরে যায়, খুব খারাপ লাগে। কিন্তু লাস্টের একটা দিকে এসে এই চ্যালেঞ্জে মাকে পদে ফেলে দিলাম পুরো। আনন্দতেই করা হয় ওর জন্য। আনন্দেই করি। আর একটা যেটা পরের বার করবো ওটা আমি জিতে যাবো, ওটা কিছুই না, ওটা আমি জিতে যাবো। ঠিক আছে, তখন দেখবে বন্ধুরা ওই বলে হাঁপাবে। একটু একটু সরে আসো, ক্যামেরা দেখা যাচ্ছে না। হ্যাঁ, এবার ঠিক আছে। হয়েছে। আরে, পরের বারের ব্লগটা খুব সুন্দর আছে। চ্যালেঞ্জ কি সুন্দর আসবে বন্ধুরা, দেখবে। ওটা একটা জিনিস নিয়েই করবো। একটাতেই ওটাই আরো মজাদার হবে, দেখবে। আর একটা চ্যালেঞ্জ করার খুব ইচ্ছা, ঘরোয়া ঘরের জিনিস দিয়ে। দেখি কি হয়। বলবো না। তোমরা আমাদের ব্লগ চ্যানেলটা মানে ব্লগ ভিডিওগুলোতে চোখ রাখো, দেখতে পাবে। আর আমার মায়ের মুখটা দেখা যাচ্ছে না, কি বাচ্চা। দেখো প্রোটিন দেখেছো, হ্যাঁ, মাংস দেখো, মাংস আর ডিম দেখো। এই দেখো ভরপুর একদম। ওটা তো তাও অতটা দেখা যাচ্ছে না, কতটা প্রত্যেকটা আবার ঘুরালে মোটা, এতটা মানে ময়দার লেয়ার, তার সাথে আবার এত মোটা। মানে লাস্টের চ্যালেঞ্জিং ভিডিও লাস্টে এসে মাকে বিপদে ফেলে দিয়েছে, বিপদের মুখে। আমার মা খেতে পারে কিন্তু আমি পারি না। আমি হলে তো তাও হাত তুলে দিতাম, মা তো তাও খেয়েছে। চলো এবার লাস্ট রাউন্ডের শাস্তিটা নিয়ে চলে আসি। যে মায়ের থালা ফাঁকা, দেখি বসে আছে। এবার দাঁড়াবো, লঙ্কা ওগুলো লঙ্কা খেলে দেখবো এখন আমাদের দৌড়াতে হবে আইডি হসপিটালে।
মায়ের থালা পুরো ফাঁকা। এই দেখো মায়ের থালা পুরো ফাঁকা, এগুলো লঙ্কা। লঙ্কা আছে। চলো একটু হাতটা ধুয়ে নিই। এবার লাস্ট রাউন্ডের আমার শাস্তিটা নিয়ে দাঁড়া, চলে আসি। দেখে নাও, নাহলে বলবো জল খাচ্ছি। না জল খাচ্ছি না, এই যে মা হাত ধো। আর এখন জল খেতেও পারি, কোনো অসুবিধা নেই। চলো এবার লাস্ট রাউন্ডের শাস্তিটা নিয়ে আসি। মায়ের অবস্থা সত্যি খুব খারাপ, খুবই খারাপ। আমি পুরো মানে এত বাজে মেয়ে যে লাস্টের দিকে এসে মাকে পুরো বিপদের মুখে ফেললাম। ও খেলেও ও জিততে পারতো না, এটা বলাটা ভুল। আর লাস্ট রাউন্ডে কি সবথেকে বড় আছে কথা, পাতলা পাতলা হলে হয় মানে বন্ধুরা, কোটিংটা আর ময়দাটাই এত, তার সাথে আবার এত কি বলবো, ডিম আছে। আমি ভাবছিলাম শুধু চিকেন মোগলাই নিয়ে আসবো, তারপর এক চিকেন মোগলাই ছাড়া তো ভালো লাগে না। তার মধ্যে স্যালাড, অতটা তরকারি, তার মধ্যে খেয়েছি থামস আপ, কেক, ললিপপ। কোথায় যাবে? থামস আপটা খেয়ে তো পেটটা ভরে গেছে। আর বলো না যে জল নিয়ে বসেছিলাম, এই যে জলটা ফ্রিজের জলই খাই, মেয়ে দেখে দিল। ফার্স্ট রাউন্ডে ও হেরেছিল, রসুন খেয়েছিল। সেকেন্ড রাউন্ডে মা হেরেছিল, হলুদ খেয়েছিল। থার্ড রাউন্ডে আমি আদা খেয়েছি, এই যে আদাটা হাফ খেয়েছিল, সেটাও দেখিয়ে আর দিয়েছি। একদম লাস্ট রাউন্ডেও আমি হেরেছি। সেখানে রয়েছে বেসন। এই বেসনটা কি করতে হবে? মুখে মাখানো, খেতে হবে, এটা জলে গুলে খেতে হবে, একটুখানি জলে গুলে খেতে হবে। চলো মা দিবারে চলো, বন্ধুরা কি ওকে উঠবে না। জল দেখো বন্ধুরা, দেখা, এই দেখো এই বেসনটা পুরোটাই খেতে হবে। এর মধ্যে একটু জল দিয়ে দাও। কতটা বেসন দিয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। এখন আমাকে খেতে হবে ছাতুর মতো। ছাতু হলে না তাও হতো, খাওয়া যেত। কিন্তু ভেবো না, ভাবলে না যে এটা মুখে মাখা, মুখে ওই ভূতের খেতে হবে, সব করি না আমরা, বিপদের কাজ করি আমরা। ঠান্ডা জল তো মনে হচ্ছে ছাতু ছাতুর শরবত হয়েছে। এটা পুরোটা ও খাবে। এই দেখো পুরো নিয়ে নিয়েছে দেখে নাও। জল, দেখেছো? এটা আমি খাবো পুরোটা। আমি ভেবেছিলাম কাঁচা লঙ্কা, লেবু ওগুলো খাবে, কিন্তু বাজার যাওয়া হয়নি, আনা হয়নি। বন্ধুরা খেয়ে নিয়েছি, এই যে পুরো বাগা। চলো হাতটা ধুয়ে আসি। হাতটা চলে এসছি, এবার এখন চ্যালেঞ্জ ভিডিওটা আমরা শেষ করবো। সব থেকে বড় কথা, কোনো গিফট রাখিনি, মানে যে জিতবে সেটা আমি জানি আমি জিতবো, কারণ আমি একটা বড় মানুষ হয়ে, কেন আমার মেয়ে খেতে পারে না। দেখতেই পেলে যে কটা চ্যালেঞ্জ ভিডিও আমি ছেড়েছিলাম সব কটাতে, এটা তো নতুন না বা এটা প্রথম আসিনি চ্যালেঞ্জ ভিডিও নিয়ে, এটা অনেক দিন পর নিয়ে আসলাম। ভেবেছিলাম করবো করবো করবো, কালকে মানে আগামীকাল শনিবার দিন করার কথা ছিল, কিন্তু মেয়ে বললো মা রবিবার দিন মাদার্স ডে, তাহলে সেদিন ভালো কিছু খাওয়াবে না, তাহলে সেই উপলক্ষেই সেদিনকাই চ্যালেঞ্জটা হয়ে যাবে। ওই মানে মাদার্স ডে উপলক্ষেই আমরা আজকে একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে এলাম। আবার আসবে কদিন পর আমার ব্লগের দেখতে থাকো। আর কি ছিল চ্যালেঞ্জে? না মোগলাই, ললিপপ, থামস আপ আর কেক। আর আমি 3টে রাউন্ডে হেরেছি, মোগলাই, কেক আর ললিপপ। আর মা হেরেছিল হচ্ছে তোমার কেকের রাউন্ডে। চলো আজকের এই চ্যালেঞ্জিং ভিডিওটা, হ্যাঁ প্রথমটা খেয়েছি আমি রসুন, আদা আর বেসন। চলো আজকের এই চ্যালেঞ্জিং ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি চ্যালেঞ্জিং ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। জানাবে কমেন্টে কিরকম কিরকম চ্যালেঞ্জ একদম একদম সেরকমই দেওয়ার চেষ্টা করবো। আর ব্লগগুলো চেষ্টা করবো একদম একদম। কেন আমি আর আমরা 1K কেকটা কাটিনি, আমরা হয়তো ভাববে 1K হয়ে গেল কেক কাটলো না, আমাদের অতটা নেই। কেক কাটতে হবে, অনেক বড় বড় তো ইউটিউবাররা অনেক কিছু হয়েছে, আমার ওই সব কিছু নেই। করবো না যে বড় কথা না, আমি 2K হোক, তোমরা খুব তাড়াতাড়ি 2K-তে আমাদেরকে পরিবার করে দাও। যদি এইটা যদি ভালো লাগে আমাদের চ্যালেঞ্জিং কমেন্ট শেয়ার করে দেবে। আর একটা কথা বলছি, আজকে কোনো ভিডিওই কালকে সকাল সকাল যাবে না, আমার ব্লগ যাবে হচ্ছে 11টা থেকে 12টার মধ্যে, 12:30 আর চ্যালেঞ্জিং ভিডিও যাবে 3:30-এর মধ্যে, মানে 2:30 থেকে 4:30 হতে পারে। দুটো ব্লগ তো যাবে পর, কেন আমি কোনো ব্লগে ফেলে রাখবো না, চ্যালেঞ্জ ব্লগটাও ফেলে রাখবো না, আর নিজের পাবলিক যেটা করি রোজের ব্লগটাও না। কারণ চলো শেষ হয়ে গেছে, ওয়াইফাই দিয়ে হতো, যদি ওর ব্যালেন্সটা থাকে, আমার ব্যালেন্স শেষ হয়ে যাবে আজকে রাত্রি ওই জন্যই চলছে না। চলো আর আজকে চ্যালেঞ্জিং ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে এটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট। আর আবার একটা নতুন একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে চলে আসবো।